আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সফরমারের নো লোড টেস্টটা দেখব আর হ্যাঁ। এখানে নো লোড টেস্টের সময় প্রাইমারিতে আমরা সাপ্লাই দিই আর সেকেন্ডারিতে আমরা ওপেন রাখি, এখানে কোনো লোড থাকে না। হ্যাঁ, ট্রান্সফরমারের যে একটা কোর লস হয়, এই লসটা মূলত বাইর করার জন্য আমরা নো লোডটা টেস্ট করি। তাহলে এখানে দেখেন এই যে সেকেন্ডারি সাইডটা ওপেন, এই সাইডটা প্রাইমারি সাইডে আমি ভোল্ট মিটার সংযোগ দিছি, এখানে আবার ওয়াট মিটার সংযোগ দিছি, এখানে অ্যামিটার সংযোগ দিছি, আর এটা হচ্ছে সাপ্লাই। আর নো লোডের সময় 2 থেকে 5% কারেন্ট প্রবাহিত হয় আর হ্যাঁ, 2 থেকে 5% কারেন্ট, রেটেড কারেন্টে 2 থেকে 5% কারেন্ট প্রবাহিত হয়। আর এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজটা থাকে। হ্যাঁ, তাহলে এখানে এই ভোল্ট মিটারটা সাপ্লাই ভোল্টেজ কী পরিমাণ দেওয়া হয়েছে, এই পরিমাণ ভোল্টেজ সে এখানে পরিমাপ করবে আর কি। হ্যাঁ, মূলত নো লোড টেস্টের সময় আমরা সাপ্লাই ভোল্টেজ যেটা দেই, এটা রেটেড ভোল্টেজের পরিমাণটা হয় আর কি, রেটেড ভোল্টেজের সমান হয়। তাহলে দেখেন এখানে ওয়াট মিটার, এই সময় ট্রান্সফরমারটা জাস্ট খালি চলার জন্য যতটুকু আমার কারেন্ট দরকার এই পরিমাণ সাপ্লাই হতে নিবে আর কি। জাস্ট এখন এটাই হচ্ছে একটা লোড এখানে এখন। তাহলে দেখেন আমরা একটা ওয়াট মিটার লাগাইছি, যে ওয়াট মিটার রিডিং, এটা হচ্ছে P0, জিরো দ্বারা প্রকাশ করতেছি, এটা দ্বারা আমি বুঝাচ্ছি যে এটা হচ্ছে আমার নো লোড। হ্যাঁ, এটা হচ্ছে আমার নো লোড। তাহলে এখন দেখেন, আর B0 হচ্ছে কি ভোল্ট মিটার রিডিং, এটা আমি B0 দিছি, আর এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এটা হচ্ছে নো লোড কারেন্ট। হ্যাঁ, এটার আবারই নো লোড কারেন্টের আবার দুইটা অংশ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ার্কিং কারেন্ট আর একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট। ঠিক আছে, এইটার জন্যই মূলত লস হয় আর কি। এই ওয়ার্কিং কারেন্টের জন্যই আমাদের এখানে কোর লসটা পাওয়া যাবে, আর এই ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য আমরা এখানে কোরে যে ফ্লাক্সটা পাই, এটা ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য ফ্লাক্সটা পাবো আর কি। আচ্ছা, এখন দেখেন এখানে, তাহলে আমরা জানি কি যে P=BI cos θ, নো লোডের জন্য P=P0 = B0 I0 cos θ 0 দিতে পারেন। তাহলে এখান থেকে আপনি যদি B0 লাগে B0 বের করতে পারবেন, I0 থাকলে বের করতে পারলে I0 বের করতে পারবেন, cos θ 0 বের করতে হলে cos θ 0 আপনি বের করতে পারবেন। যে এখানে যে মানটা অজানা থাকবে এটা আপনি বের করতে পারবেন। আর আমরা যে একটা নো লোড কারেন্টের দুইটা উপাংশ, একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, একটা হচ্ছে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। হ্যাঁ, অ্যাক্টিভ কম্পোনেন্ট হচ্ছে ভূমির সাথে, রিঅ্যাক্টিভটা এটার সাথে। আর এইটার জন্যই এই কারেন্টের জন্যই ম্যাগনেটাইজিং কারেন্টের জন্যই কোরে ফ্লাক্স প্রতিষ্ঠা হয়, আর এটার জন্যই লস হয় আর কি। হ্যাঁ, কোর লস হয়। তাহলে দেখেন এখানে আমরা এটাকে লিখতে পারি, এই ত্রিভুজ থেকে লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখে এইটাকে আমি উভয় পক্ষে বর্গমূল করে দিয়েছি। তাহলে এই সাইডে শুধু আমি I0টা রাখছি, √IW স্কোয়ার প্লাস I মিউচুয়াল কারেন্ট স্কোয়ার। তাহলে দেখেন আপনি এখান থেকে এখানে হচ্ছে এই থিটা হচ্ছে θ0, নো লোড কারেন্টের পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। এটা আপনি যদি লেখেন I ওয়ার্কিং কারেন্ট সমান I cos θ 0, আমরা জানি কি cos θ = ভূমি বাই অতিভুজ, ওইখান থেকে সূত্রটা নিয়ে আসছি আর কি। তাহলে I ওয়ার্কিং কারেন্ট হচ্ছে I cos θ 0, I মিউচুয়াল কারেন্ট হচ্ছে I0 sin θ 0। আর আমরা যদি নো লোড কারেন্টের জন্য, এটা হচ্ছে আমার প্রাইমারি সাপেক্ষে সমতুল্য ইকুইভ্যালেন্ট সার্কিট আর কি। হ্যাঁ, তাহলে সার্কিটে আমি সেকেন্ডারি যে রেজিস্ট্যান্সগুলো আর প্রাইমারি রেজিস্ট্যান্স দুইটা মিলিয়ে প্রাইমারিতে কনভার্ট করার পরে R01 X01, এটা আমরা শর্ট সার্কিট টেস্টের সময় আপনাদেরকে দেখাইছি। আর নো লোডের কম্পোনেন্টগুলো এভাবে থাকে, এটা হচ্ছে আমার নো লোড কারেন্ট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার প্রাইমারি কারেন্ট, আর এটা হচ্ছে সেকেন্ডারি যে কারেন্টটা ছিল ওটাকে আমি কনভার্ট করে প্রাইমারি ফেজে নিয়ে আসছি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে, তাহলে নো লোড কারেন্টের দুইটা অংশ, একটা হচ্ছে মিউচুয়াল কারেন্ট, একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, আর এটা হচ্ছে মিউচুয়াল রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে দেখেন, আর এখানে B0 অথবা সাপ্লাই ভোল্টেজ, এটাকে বলে কি নো লোড ভোল্টেজ। এখানে যদি B0 হয় প্যারালালি এখানে হবে কি B0, আর প্যারালাল হওয়ার কারণে এখানে হবে কি B0। তাহলে এখানে যদি আপনি I ওয়ার্কিং কারেন্টটা বের করেন, যে I ওয়ার্কিং কারেন্ট ভোল্টেজ বা রেজিস্ট্যান্স, তাহলে আমরা লিখতে পারি দেখেন যে R0 B0 বাই I0, আর রেজিস্ট্যান্স সমান কি ভোল্টেজ বা কারেন্ট। আর এখানে যদি আপনি এখানে I মিউচুয়াল কারেন্টটা বের করেন, হ্যাঁ ঠিক আছে, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বের করেন, তাহলে হবে কি এখানের ভোল্টেজ B0 বা X0। তাহলে দেখেন B0 বাই X0 যদি বের করেন তাহলে ভোল্টেজ বা কারেন্ট এই যে B0 বাই মিউচুয়াল কারেন্ট। হ্যাঁ, আবার দেখেন এখানে আমরা লিখছিলাম যে I ওয়ার্কিং কম্পোনেন্ট সমান I0 cos θ 0, এখানে ওয়ার্কিং কম্পোনেন্টের পরিবর্তে IW এর পরিবর্তে লিখলাম কি I0 cos θ 0, আর মিউচুয়াল কারেন্টের পরিবর্তে আপনি কি লিখতে পারেন I0 sin θ 0, এই যে I0 sin θ 0।
তাহলে এটা হচ্ছে আমার কি নো লোড টেস্ট। নো লোড টেস্টটা আমরা মূলত করি কোর লসের জন্য। হ্যাঁ, এখন আমরা কি করব, এই সংক্রান্ত যতগুলো ম্যাথ আছে আমরা ইনশাল্লাহ সমাধান করব। তাহলে আমরা নো লোড টেস্টের একটা ম্যাথ এখানে সমাধান করব। এখানে বলা আছে 220/2000 এর একটি স্টেপ আপ ট্রান্সফরমারে নো লোড অবস্থায় 0.35 পাওয়ার ফ্যাক্টরে, অর্থাৎ এটা হচ্ছে cos θ 0 পাওয়ার ফ্যাক্টরে 0.6 অ্যাম্পিয়ার কারেন্ট গ্রহণ করে। এটা হচ্ছে নো লোড কারেন্ট I0। ট্রান্সফরমারের ওয়ার্কিং এবং ম্যাগনেটাইজিং কারেন্টের মান বাহির করো। তাহলে দেখেন আমরা ডাটা লিখলাম, প্রাইমারি 220, সেকেন্ডারি 2000 ভোল্ট, আর cos θ 0.35, এখানে বলা ছিল পাওয়ার ফ্যাক্টরের মান 0.6। এরপরে দেখেন থিটা 0 হচ্ছে, এখান থেকে যদি আমি থিটা 0টা বের করি তাহলে cos ইনভার্স 0.35, এটা হচ্ছে 69.51, আর নো লোড কারেন্ট হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে দেখেন আমরা জানি মিউচুয়াল কারেন্ট, একটু আগে আমরা সূত্র আলোচনা করলাম, মিউচুয়াল কারেন্ট সমান কি I0 sin θ 0। তাহলে I0 নো লোড কারেন্ট হচ্ছে 0.6 sin θ 0, sin θ 0 হচ্ছে 69.51, 69.51 এখানে দিলাম। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন sin 69.51, এটার মান বের হবে, এই মানের সাথে 0.6 গুণ দেন, তাহলে আসবে 0.562 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার যে ম্যাগনেটাইজিং কারেন্টের মান। আর যদি আমি ওয়ার্কিং কারেন্টের মানটা বের করি, আমরা জানি I ওয়ার্কিং কারেন্ট সমান নো লোড কারেন্ট cos θ 0। হ্যাঁ, তাহলে এটা নো লোড কারেন্ট ছিল 0.6 আর cos θ 0 0.35। তাহলে এটা যদি আমি গুণ দেই তাহলে হবে আমার 0.21 অ্যাম্পিয়ার। তাহলে এই দুইটা আমাদেরকে বের করতে বলছিল, আমরা এটা বের করলাম। এখন আমরা পরবর্তী একটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে একটি সিঙ্গেল ফেজ 10 kVA 500/250 50 সাইকেল ট্রান্সফরমারের নো লোড পাওয়ার 250 ওয়াট, নো লোড ভোল্টেজ 220 ভোল্ট, নো লোড কারেন্ট 1.2 অ্যাম্পিয়ার, I ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কি ওয়ার্কিং কারেন্ট এর মান আমাদেরকে বাহির করতে হবে। তাহলে ডাটা লিখলে আমরা লিখতে পারি এখানে সিঙ্গেল ফেজ 10 kVA 500/250 50 সাইকেল, আর নো লোড পাওয়ার এত ওয়াট, তাহলে কি P0 অথবা W0 লিখতে পারেন 200 ওয়াট, নো লোড ভোল্টেজ B0 250 ওয়াট, নো লোড কারেন্ট I0 নো লোড কারেন্ট হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার। তাহলে I ম্যাগনেটাইজিং কারেন্ট বের করতে হবে আর ওয়ার্কিং কারেন্ট বের করতে হবে। তাহলে দেখেন সবগুলো আমি ডাটা লিখছি। তাহলে আমরা জানি কি W0 অথবা P0 সমান হবে কি B0 I0 cos θ 0। হ্যাঁ, তাহলে W0 হচ্ছে 200 সমান B0 হচ্ছে 250 ইন্টু I0 হচ্ছে 1.2 আর cos θ 0 হচ্ছে আমরা বের করবো আর কি। হ্যাঁ, তাহলে আপনি লিখতে পারেন কি 200 ভাগ 250 ইন্টু 1.2, তাহলে আবার cos θ 0 মানটা বের হবে। তাহলে দেখেন এখান থেকে আমি cos θ 0 মানটা বের করলাম 0.667। তাহলে θ 0 যদি রাখেন cos ইনভার্স 0.667, cos ইনভার্স এই মানটা যদি বের করেন 48.18। তাহলে দেখেন এখানে θ 0 বের করলাম, আবার যদি এখন sin θ 0 বের করি তাহলে sin θ 0 এখানে আপনি সুতরাং দেন যে sin θ 0, তাহলে sin θ 0 কত পাইলেন 48.18, তাহলে এটাকে বাদ দিলেন 0.745, তাহলে এটা আমার sin θ 0 মান। এখন যদি আমি ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট বের করি কারেন্টে, তাহলে আমরা জানি সূত্রটা I নো লোড কারেন্ট sin θ 0। তাহলে নো লোড কারেন্টের মান ছিল 1.2, sin θ 0 মান ছিল 0.745, এটা যদি গুণ দেই এটা আসবে 0.894 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা I ওয়ার্কিং কারেন্ট বের করি, ওয়ার্কিং কম্পোনেন্ট বের করি, তাহলে I0 cos θ 0, তাহলে I0 হচ্ছে 1.2 ইন্টু cos θ 0 হচ্ছে 0.667, তাহলে এই দুটো আমি গুণ দিয়ে দিলাম, এটা হচ্ছে 0.8 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এটা আমাদের সমাধান হইলো। এরপরে আমরা পরবর্তী আর একটা ম্যাথ করবো ইম্পর্টেন্ট। তাহলে দেখেন যে একটি ট্রান্সফরমারের প্রাইমারিতে 240 ভোল্ট 50 হার্টজ সাপ্লাই এ 0.25 লেগিং পাওয়ার ফ্যাক্টরে নো লোড কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার গ্রহণ করে। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের টার্ন সংখ্যা N1 বা NP হচ্ছে 180 হলে বের করো কোরে আয়রন লস, ম্যাগনেটাইজিং কারেন্ট আর কোরে সর্বোচ্চ ফ্লাক্সের মান φm, ম্যাগনেটাইজিং কারেন্ট I মিউ, কোরে আয়রন লস মানে কি কোর লস যেটা আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি প্রথমে এখানে আপনার ডাটাটা লিখি, তাহলে প্রাইমারি ভোল্টেজ বা B0, এখানে কি হচ্ছে নো লোড যখন হয় তখন যে সাপ্লাই ভোল্টেজটা এটাই হচ্ছে B0, এটা 240 ভোল্ট, cos θ 0 নো লোডের পাওয়ার ফ্যাক্টর 0.25, I0 দেওয়া ছিল 6 অ্যাম্পিয়ার, আর N1 বা NP প্রাইমারি টার্ন সংখ্যা হচ্ছে 180,
আর ডব্লিউ জিরো অথবা পি জিরো এটা হচ্ছে কোর লস। হ্যাঁ, তাহলে আর আই ম্যাগনেটাইজিং কারেন্ট বের করবো আর ফাই এম ম্যাক্সিমাম ফ্লাক্স এর মান বের করবো। তাহলে আমাদের ডাটা দেওয়া ছিল কস থিটা জিরোর মানটা ছিল 0.25। তাহলে আমি এখান থেকে থিটা জিরো, তাহলে কসটায় যদি এই পাশে আপনি নেন তাহলে কস ইনভার্স 0.25 হবে। তাহলে কস ইনভার্স 0.25 75.52। এখন যদি সাইন থিটা জিরো বের করেন, সাইন থিটা জিরো হচ্ছে 75.52। তাহলে এখান থেকে বের করলাম 0.96। এটা হচ্ছে আমার সাইন থিটা জিরোর মান 0.96। তাহলে আমরা যেগুলো আমাদের বের করতে হবে, আমরা জানি ডব্লিউ জিরো অথবা পি জিরো আমরা সমান সমান জানি যে বি জিরো আই জিরো কস থিটা জিরো। তাহলে দেন বি জিরো ছিল 240, আই জিরো ছিল 6, আর কস থিটা জিরো হচ্ছে 0.25। তাহলে হচ্ছে 360 ওয়াট। এটা হচ্ছে আমার কোর লস। এখন যদি আমি এটা তো আমরা বের করলাম একটু আগে। এখন যদি আই ম্যাগনেটাইজিং কারেন্টটা বের করি, তাহলে ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ সমান সমান আমরা জানি সূত্র আই জিরো সাইন থিটা জিরো সমান সমান আই জিরোর মান হচ্ছে 6, আর সাইন থিটা জিরোর মানটা হচ্ছে 0.968। এই যে এখানে আমরা বের করলাম, অথবা এখানেও বের করছি আরেকবার। তাহলে এটার কারেন্টের মান হচ্ছে 5.81 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটাও বের করলাম এই দুইটা। আর এখন কি বের করতে হবে, কোরের সর্বোচ্চ ফ্লাক্সের মান। তাহলে আমরা এটা এখন বের করব। তাহলে এখানে দেখেন যে আমরা জানি কি ইপি সমান সমান 4.44 এম এফ এন পি। তাহলে ইপির মান হচ্ছে 240 সমান সমান 4.44 এম। এটা বের করতে হবে। ফ্লাক্সের মানটা 50 ছিল, প্রাইমারি টার্ন সংখ্যা ছিল 180। তাহলে দেখেন 240 ভাগ আকারে লিখবেন 4.44 ইন্টু 50 ইন্টু 180। তাহলে যদি এখানে বের করেন তাহলে 6 ইন্টু 10 ইনভার্স 3 ওয়েবার। আমরা জানি 1 ওয়েবার সমান সমান 1000 ওয়েবার। তাহলে আপনি যদি 6 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 1000 গুণ দেন তাহলে হবে 6। তাহলে ওয়েবার ছিল, আমি 1000 দিয়ে গুণ করে মিলি ওয়েবারে নিয়ে নিছি। তাহলে হবে আনসারটা হবে 6 মিলি ওয়েবার। দেখেন নো লোড সম্পর্কিত আরেকটা ম্যাথ আমরা এখানে সমাধান করব। এখানে বলা আছে যে একটি 3300/240 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে 240 ভোল্ট লো ভোল্টেজ সাইডে সাপ্লাই দিলে, তাহলে এই সাইডে সাপ্লাই দিলে হাই সাইড খোলা রাখা হলো। এখন আপনি সাপ্লাইটা এই সাইডে দিচ্ছেন। এখন এই ট্রান্সফরমারের জন্য এটা হবে প্রাইমারি আর এটা হবে সেকেন্ডারি। যে হাই সাইড খোলা হলো মানে 3300 সাইড, এই সাইডটা খোলা হলো। হ্যাঁ, প্রাইমারি যদি এটা ধরেন তাহলে এই সাইডটা খুলে ফেলছেন। হ্যাঁ, সাইডটা খোলা হলো। এই অবস্থায় নো লোড কারেন্ট 202 অ্যাম্পিয়ার এবং 60 ওয়াট গ্রহণ করে। লো ভোল্টেজ সাইডের ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স 0.8 ওহম। তার মানে আমি যদি একটু এখানে দেখাই আপনাদের সার্কিটটা, এই যে সার্কিটটা, ঠিক আছে, সার্কিটটা এই সাইডে 240 সাইডে আপনি সাপ্লাই দিচ্ছেন আর এই সাইডটা ওপেন রাখছেন। এর ভিতরে এখানে আর কি ওয়াট মিটার সংযোগ করছেন, ভোল্ট মিটার সংযোগ করছেন, আর হচ্ছে মিটার সংযোগ করছেন। আর হাই ভোল্টেজ সাইড যেটা ছিল 3300 ভোল্ট সাইড, এই সাইডটা আপনি কি করছেন, ওপেন করে রাখছেন। তাহলে আমার যে মানগুলা পাবো এই সাইডের সাপেক্ষে মানগুলা পাবো আর কি। হ্যাঁ, আর এই সাইডে সেকেন্ডারি, এখানে যে সাইডে আপনি সাপ্লাইটা দিচ্ছেন এখানে রেজিস্ট্যান্স আছে 0.8 ওহম। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে আমরা বের করতে হবে কি, নো লোডের পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ কারেন্ট আই ডব্লিউ, ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ, লো ভোল্টেজ ওয়াইন্ডিংয়ে কপার লস। আচ্ছা, এখানে কপার লসটা কেন হয়েছে, এই যে একটা রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স যেখানে থাকে এখানে কপার লস হয়, যা স্কোয়ার আর। তাহলে আমরা এটাও বের করব, আর কোর লসটা আমার বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আমরা জানি যে ডব্লিউ জিরো, আমরা ডাটাগুলো এখানে লিখলাম প্রথমে, যেগুলো আমরা একটু পড়লাম। তাহলে ডব্লিউ জিরো সমান বি জিরো আই জিরো কস থিটা জিরো। ডব্লিউ জিরো হচ্ছে 60। ঠিক আছে, এখানে বলা ছিল যে এখানে 60 অ্যাম্পিয়ার গ্রহণ করে, মানে 60 ওয়াট গ্রহণ করে, যে নো লোড অবস্থায় আর কি। হ্যাঁ, তাহলে এখানে এখানে যে এই সাপ্লাই দেওয়া অবস্থায় আপনার এই ওয়াটটা আপনি পাইছেন। এখানে কি থাকবে, এই সাইডে এখন আপনি সবগুলো তিনটাই সংযোগ করছেন, ওয়াট মিটার সংযোগ করছেন, এ মিটার সংযোগ করছেন, ভোল্ট মিটার সংযোগ করছেন। তাহলে ওয়াট মিটার যেটা পাইছেন এখানে 60 ওয়াট পাইছেন। হ্যাঁ, তাহলে আমি 60 ওয়াট দিলাম সমান সমান কি বি জিরো আই জিরো 2 কস থিটা জিরো কস থিটা জিরো। তাহলে এখানে লিখতে পারবেন কত, কস থিটা জিরো যদি বের করেন তাহলে 60 ভাগ হবে কত, 240 ইন্টু 2। এটা হবে কি কস থিটা জিরো মান। তাহলে কস থিটা জিরো মান হবে 0.125 লেগিং। হ্যাঁ, এখন দেখেন
কস থিটা জিরো যদি আপনি এই মানটা পান তাহলে এখান থেকে থিটা জিরো পাবেন কস ইনভার্স থিটা জিরো সমান সমান লিখবেন কি কস ইনভার্স ওই পাশে চলে যাবে 125। এখান থেকে পাবেন 82.82 মানে 82.82। ঠিক আছে, তাহলে দেখেন এখানে সাইন থিটা জিরো যদি আমি লিখি সাইন থিটা জিরো হচ্ছে 82.82, তাহলে আমার 0.992। তাহলে আমি ওয়ার্কিং কারেন্টটা কেমন পাবো? ওয়ার্কিং কারেন্টের সূত্র জানি আই নো লোড মানে আই জিরো কস থিটা জিরো, এটা কি আই জিরোর মান হচ্ছে 2 ইন্টু কস থিটা জিরোর মান হচ্ছে কত? এই যে 0.125। তাহলে 0.125 দিলাম সমান সমান 0.25 অ্যাম্পিয়ার। এখন দেখেন এখানে যদি মিউচুয়াল কারেন্ট বের করি আই জিরো সাইন থিটা জিরো, তাহলে আই জিরো হচ্ছে 2, সাইন থিটা জিরো হচ্ছে 0.992। এটা যদি গুণ দিলে হবে 1.984 অ্যাম্পিয়ার। এখন দেখেন একটা জিনিস, আমরা কিন্তু নো লোডে যে লসটা পাইতাম সবসময় কুল লস, এটাকে কুল লসই ধরতাম সবসময়, হ্যাঁ। কিন্তু এখানে ওনারা একটা রেজিস্ট্যান্স উল্লেখ করছে আর কি, যখন আমরা ওপেন অবস্থায় টেস্ট করছি, নো লোড টেস্ট বা ওপেন সার্কিট টেস্ট অবস্থায় টেস্ট করছি, এখানে একটা 0.8 মানে রেজিস্ট্যান্স উল্লেখ করছে। তাহলে যেখানে রেজিস্ট্যান্স আছে এখানে আমার কপার লস হয়, তাহলে এখানে কপার লসটা কী হবে? আই স্কোয়ার। আর তাহলে এখানে আয়ের মানটা ছিল, নো লোডের মান ছিল 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 স্কোয়ার ইন্টু 0.8। তাহলে দেখেন 2 দুগুণে 4, 0.8, 4 এটা 32, তাহলে 3.2 ওয়াট। তাহলে আমার কত হয়? 3.12 এই কপার লসটা হয়েছে আর কি। এই কপার লসটাও এই যে এখানে যে আমরা ওয়াট মিটার লসটা পাইছি, ওয়াট মিটার ধরে যে লসটা পাইছি, পাওয়ারটা পাইছি, এর ভিতরে এই যে এই পরিমাণ কপার লস অন্তর্ভুক্ত আছে। এই জন্য আমাদের কোশ্চেনের শেষে বলা আছে কুল লসটাও বাহির করো। এই জন্য দেখেন লো ভোল্টেজ সাইডে কপার লস আমি লিখছি, যে লো ভোল্টেজ সাইডে কপার লস আই জিরো স্কোয়ার আর 2 স্কোয়ার 0.8 3.2 ওয়াট। এখন আমি তাহলে আমার মোট মানে কুল লসটা কত হবে? টোটাল যে লসটা পাইছিলাম W0, এখান থেকে যদি আমি কপার লস পরিমাণ বাদ দিই তাহলে আমার কুল লসটা থাকবে আর কি, হ্যাঁ। তাহলে বাদ দেন 60 মাইনাস 3.2, এটা রইলো কুল লস হইলো কত? 56.8। আমরা মূলত এই যে 60টাকে এমনি নর্মালি এই 60টাকে কুল লস ধরে নিই। দেখেন এখানে কপার লসের পরিমাণটা খুবই অল্প, নেগলেক্ট করে আর কি, হ্যাঁ। কিন্তু এখানে উল্লেখ করছে দেখে আমরা এই কাজটা করছি। আর যদি না, এখানে যদি রেজিস্ট্যান্সের মানটা যে আর 0.8 যদি না দেওয়া থাকতো তাহলে সরাসরি আমাদের যে 60 পাইছিলাম, মানটা পাইছিলাম যে 60 ওয়াট, এটাই আমরা লিখে দিতাম কুল লস। কিন্তু এখানে রেজিস্ট্যান্স উল্লেখ করা আছে দেখে রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে কুল লসটা আমরা বের করলাম আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমরা নো লোড টেস্টে আরেকটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে একটি 222 ভোল্ট ট্রান্সফরমারের নো লোড প্রাইমারি কারেন্ট 0.6 অ্যাম্পিয়ার এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর 400 ওয়াট। ঠিক আছে, নো লোডে পাওয়ার 400 ওয়াট। তাহলে বের করো ম্যাগনেটাইজিং আয়রন লস কারেন্ট। তাহলে এখানে বলা আছে দেখেন ম্যাগনেটাইজিং এবং আয়রন লস কারেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কারেন্ট বের করবো আর কি, আই ওয়ার্কিং IW এবং আই মিউ বের করব। এবং বি নাম্বার আর একটা কোশ্চেন বলা আছে একটি 2200/250 ট্রান্সফরমারের ওপেন সার্কিট অবস্থায় 0.5 কারেন্ট নেই। ওপেন সার্কিট মানে কি কোনো লোড নাই আর কি। তাহলে এটাই হচ্ছে I0 যার পাওয়ার ফ্যাক্টর 0.3 মানে cos থিটা 0 মান হচ্ছে 0.3। বের করো ম্যাগনেটাইজিং এবং ওয়ার্কিং কম্পোনেন্ট কারেন্ট। তাহলে দেখেন এখানে তাহলে এ নাম্বারের ক্ষেত্রে যে আমরা প্রথমে এ নাম্বার কোশ্চেনটা পড়লাম, এটা হচ্ছে 2200/200 আই নো লোড 0.6 ওয়াট মিটার পাওয়ার আছে 400 ওয়াট এবং মিউচুয়াল কারেন্ট ম্যাগনেটাইজিং কারেন্ট বের করতে হবে, ওয়ার্কিং কারেন্ট বের করতে হবে। আমরা নর্মালি জানি W0 সমান B0 I0 cos থিটা 0। তাহলে W0 হলো 400, B0 2200 আর হচ্ছে I0 হচ্ছে 0.6 আর cos থিটা 0 হচ্ছে, এটা আমরা বের করবো আর কি। তাহলে cos থিটা 0 সমান কি হবে? এই যেগুলো গুণাকার আছে ভাগ করে দেন 400 নিচে, 400 ভাগ 2200 × 0.6, এটা হলো 0.303। আচ্ছা, এখন আমাদের ওয়ার্কিং কারেন্ট কি জানি I0 cos থিটা 0। তাহলে I0 মান 0.6, cos থিটা 0 মান হচ্ছে 0.303, তাহলে 0.303 তাহলে 0.128 অ্যাম্পিয়ার। আর এখানে cos থিটা 0 মানটা 0.303, তাহলে নো লোড কারেন্টটা নো লোডের অ্যাঙ্গেলটা বের করবো কেমন? cos ইনভার্স 0.303, তাহলে এখান থেকে বের হবে 72.3621। এখন যদি আমরা sin থিটা 0 মান বের করি তাহলে sin থিটা মান হচ্ছে 72.3261, তাহলে sin 72.3621 0.9529। তাহলে দেখেন এটা আমরা যদিও না
তাহলে আই মিউচুয়াল কারেন্ট আই জিরো সাইন থিটা জিরো আই জিরো 0.6 ইন্টু সাইন থিটা জিরো হচ্ছে 0.9521, তাহলে এটা আমার কত হবে 0.5717 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এর দুইটাই পেলাম। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে আমাদেরকে, নো লোড ছিল 0.5 কস থিটা 0.3 আই ওয়ার্কিং মিউচুয়াল। তাহলে আমরা বের করবো কি আই, এটা আমরা জানি আই ওয়ার্কিং কারেন্ট আই জিরো কস থিটা 0.5 ইন্টু কস থিটা জিরো কত আছে 0.15, এটা যদি গুণ দেন 0.15। আর যেহেতু আমার সাইন থিটা জিরো মানটা লাগবে, এই জন্য আমি এই সাইডে করে নিছি, যেন কস থিটা জিরো হচ্ছে 0.3, তাহলে আমি এখানে থিটা জিরোটা বের করি। থিটা জিরো সমান সমান হচ্ছে কস ইনভার্স 0.3, তাহলে 72.54। তাহলে সাইন থিটা জিরো কত হবে, সাইন থিটা জিরো মানটা বসালাম 72.54, এখানে আসলে কত 0.954। তাহলে আমি এই যে এখানে দেখেন আই মিউচুয়াল কারেন্ট সমান সমান কি আই জিরো সাইন থিটা জিরো, তাহলে আই জিরো মানটা এই যে 0.5 পেলাম, আগে দেওয়া ছিল ওই যে এখানে, আর সাইন থিটা জিরো যে এখানে পেলাম 0.954 এটা যদি গুণ দেন তাহলে 0.476 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের মিউচুয়াল কারেন্ট। ঠিক আছে, এটাই আমাদেরকে বের করতে বলছিল। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা থিওরির যে ক্লাস আছে, সম্পূর্ণ থিওরি ক্লাসটা ইনশাল্লাহ একটা ক্লাস অথবা দুইটা ক্লাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আর কি। এরপরে অটো ট্রান্সফরমার আছে, অটো ট্রান্সফরমার কিছু ম্যাথ আছে, এগুলো আমরা সমাধান দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।